আমরা এখন দেখব নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 লেসন 2 এর চ্যাপ্টারটির যে অনুবাদটি আমরা পড়ছিলাম, পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন, তার দ্বিতীয় অংশের অনুবাদ ওয়াটার পলিউশন। Water pollution can occur in oceans, rivers, lakes, ponds and underground reservoirs. তো পানি দূষণ ঘটতে পারে মহাসাগরে, ওশেন্স মানে মহাসাগরে, নদীতে, লেক মানে খাল, ছোট নদী যেগুলা, পন্ডস পুকুরে এবং আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স এবং ভূপৃষ্ঠের নিচের জলাধারে। রিজার্ভার্স মানে জলাধার। অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার, যেহেতু বিভিন্ন পানির উৎস একত্রে প্রবাহিত হয়, দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি, এই দূষণটা খুব দ্রুত এবং সহজে ছড়িয়ে পড়তে পারে। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, পানি দূষণের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল, মাটি থেকে বর্ধিত পরিমাণে পলি যেটা পড়ে সেটি, ইরোজন ভাঙন, ভূমিক্ষয়, ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, তা অনিয়মিত বা যথাযথ নয় এমন ওয়েস্ট ডিসপোজাল, বর্জ্য অপসারণ, এবং লিটারিং, লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, পানি সরবরাহের অর্থাৎ পানি সরবরাহ করার যে পাইপগুলো থাকে সেগুলো যদি লিকেজ থাকে বা সেই সয়েল পলিউশন হয়। অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ, পানি সরবরাহের যে লাইনগুলো থাকে সেগুলোতে যদি কখনো কোনো ক্ষয় হয় লাইনগুলোতে, তা থেকেও পানি দূষণ হয়। ইনফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, মূলত ভূমির দূষণই হচ্ছে পানি দূষণ। Throwing away a toxic substance on the ground near a water source means it eventually reaches the body of water. Throwing away a toxic substance on the ground, অর্থাৎ একটা কোন টক্সিক মানে বিষাক্ত, সাবস্টেন্স মানে উপাদান, কোনো একটা বিষাক্ত উপাদান নিকটবর্তী পানির কোনো উৎসের কাছে মাটিতে ফেললেও আলটিমেটলি ফাইনালি এটা গিয়ে শেষ পর্যন্ত পানিতেই পড়ে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দ্য ওয়াটার ইজ পলিউটেড, পানি দূষিত হয়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টস মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার্স অর লেকস, শিল্প কারখানার আবর্জনাগুলো নদী বা লেকে ফেলা উচিত নয়, ডিসপোজ করা উচিত নয়। ডিসপোজ মানে ধ্বংস, বিনাশ, সেখানে ফেলা অর্থে বোঝানো হয়েছে। উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউস হোল্ড ওয়েস্টস টু, আমাদের গৃহস্থলীর বর্জ্যগুলো ডিসপোজ করার ক্ষেত্রেও অর্থাৎ ধ্বংস করার ক্ষেত্রেও বা ফেলার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত। ইউজ অফ পেস্টিসাইডস মিনস দ্যাট হোয়েন ইট রেইনস, অর্থাৎ পেস্টিসাইড মানে কীটনাশক, কীটনাশকের ব্যবহার মানে হচ্ছে যখন বৃষ্টি হয়, কেমিক্যালস ইউজড ইন দ্য লন অর গার্ডেন ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডিজ, অর্থাৎ যে রাসায়নিকগুলো আমাদের বাগানে বা বাড়ির সামনের খোলা জায়গায় আমরা ব্যবহার করি সেটি পানিতে ধুয়ে যায়, অর্থাৎ ধুয়ে বৃষ্টির সাথে পানিতে গিয়ে পড়ে। দেয়ারফর উই মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স অফ ইউজিং পেস্টিসাইডস, তো আমাদেরকে এই পেস্টিসাইড ব্যবহারের ক্ষেত্রে অর্থাৎ এই কীটনাশক ব্যবহারের ডেঞ্জার সম্পর্কে, বিপদ সম্পর্কে সতর্ক থাকা উচিত। অ্যাজ দে মে পলিউট আওয়ার রিভার্স, ক্যানেলস অ্যান্ড লেকস, যেহেতু এরা আমাদের নদী, খাল এবং লেকগুলোকে দূষিত করে। তো আমরা এখন দেখব সয়েল পলিউশন, মাটি দূষণ কীভাবে হয়। অ্যামাং দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজেস অফ সয়েল পলিউশন is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly, অর্থাৎ মাটি দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে একটা হচ্ছে ইজ দ্য এনর্মাস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, প্রচুর পরিমাণে শিল্প কারখানার বর্জ্য, এনর্মাস মানে প্রচুর, হুইচ ইজ বিং প্রডিউসড এভরি ডে, যা প্রতিদিন উৎপাদিত হয় কিন্তু ঠিকভাবে যথানিয়মে ডিসপোজ করা হয় না, বিনাশ করা হয় না। দিস মিসম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড ওয়েস্টস, গৃহস্থালী বর্জ্যের অব্যবস্থাপনা, পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগস, বিশেষ করে পলিথিন শপিং ব্যাগ হ্যাজ কজড সিরিয়াস থ্রেট টু দ্য সয়েল অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ এটি মাটি এবং ড্রেনেজ সিস্টেম, পয় নিষ্কাশন ব্যবস্থার জন্য একটা বিশাল হুমকি তৈরি করেছে। অর্থাৎ ড্রেনের মধ্যে যদি পলিথিন জমে থাকে তাহলে সেখানে তোমরা জানো যে পানি ঠিকমতো বেরোতে পারে না। অ্যানাদার কজ ফর সয়েল পলিউশন ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস, ফার্টিলাইজার্স অ্যাটসেট্রা। মাটি দূষণের আরেকটা কারণ হচ্ছে
কৃষিজ যে পেস্টিসাইডগুলো রয়েছে, কীটনাশক এবং সার বা ফার্টিলাইজার মানে সার, এগুলোর ব্যবহার। Sometimes fuel leakages from automobiles may get washed away by rain and seep into the nearby soil. কখনো কখনো গাড়িতে যেই জ্বালানি ব্যবহার করা হয় সেগুলোর লিকেজের ফলেও যেটা পড়ে থাকে বৃষ্টির পানিতে ধুয়ে গিয়ে নিকটবর্তী মাটিতে গিয়ে পড়ে। Pesticides and fertilizers are useful for plant growth. কীটনাশক এবং সার গাছের বৃদ্ধির জন্য খুব উপকারী, বাট their overuse has led to the soil pollution. তাদের অতিরিক্ত ব্যবহার মাটি দূষণের কারণ। Natural fertilizers and compost can be used instead of their chemical alternatives. তো প্রাকৃতিক সার এবং কম্পোস্ট সার, কম্পোস্ট মানে যেটা গোবর দিয়ে তৈরি করা হয় সেটিকে মূলত বলা হয় কম্পোস্ট সার, এগুলো ব্যবহার করতে হবে রাসায়নিকের বিপরীতে বা পরিবর্তে। রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন। রিসাইক্লিং মানে পুনরায় ব্যবহার করার যে প্রক্রিয়া সেটিকে বলা হয় রিসাইকেল, পুনর্চক্র। এটা হচ্ছে আরেকটা উপায় মাটি দূষণ কমানো এবং নিয়ন্ত্রণ করার জন্য। রিসাইক্লিং পেপার্স, প্লাস্টিক্স অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস রিডিউসেস দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিলস। অর্থাৎ পেপার, প্লাস্টিক এগুলো যদি রিসাইকেল করা যায় তাহলে প্রচুর পরিমাণে যে জিনিস আমরা ফেলে দেই সে ফেলে দেওয়ার হারটা কমে যাবে। ডিফরেস্টেশন অলসো কজেস ইরোশন। বনায়ন ধ্বংসের ফলেও ভূমিক্ষয় হয়। পলিউশন অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল, দূষণ হয় এবং মাটির উপরিভাগের টপ সয়েল, উপরিভাগের ফার্টিলিটি মানে উর্বরতা নষ্ট করে। প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড পলিউশন। বেশি বেশি গাছ লাগানো এবং পুনর্বনায়ন মাটি দূষণ এবং মাটি ক্ষয় রোধ করে। এই হচ্ছে আমাদের অনুবাদের অংশটুকু। আমরা আগামী ক্লাসে বাকি অংশগুলো করব।